মীন রাশিতে উচ্চস্থ শুক্র সঙ্গে শনি। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে মীন রাশিতে উচ্চস্থ শুক্র আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভার সেটি পূর্ণ হতে যাচ্ছে, এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই, গ্রহের অবস্থান থেকে আমরা একটা স্থূল বিচারে পৌঁছাতে পারি বা সার্বিক আলোচনা করতে পারি, কিন্তু ব্যক্তিগতভাবে সূক্ষ্ম বিচার করলে আপনার জীবনের ক্ষেত্রে কোন কোন ঘটনাগুলি 100% ঘটতে পারে তার একটা ধারণা তৈরি হতে পারে। চলে আসবো মূল আলোচনায়। ধনুরাশি ধনুলগ্ন স্বাভাবিক অর্থে বৃহস্পতি দ্বারা প্রভাবিত এবং শিক্ষার প্রতি একটি স্বাভাবিক আগ্রহ এই রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সুতরাং এই যে ধনুরাশির সাপেক্ষে চতুর্থ ভাব মীন রাশির ঘরে শুক্র শনির কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে, সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে বর্তমানে আপনাদের জ্ঞান আহরণের প্রবাবিলিটি সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনাদের উৎসুকতা বর্তমান সময়ে কিন্তু বৃদ্ধি পাবে। যে কোনো নতুন বিষয়কে জানার আগ্রহ সেটা যেমন তীব্র হতে পারে, একই রকমভাবে পুরনো কোনো ধ্যান ধারণা সেটি নতুন করে ভাবতে আপনি বর্তমানে শিখবেন। তার ফলে কিন্তু সমাজ সংস্কারের একটা স্টেপ সেটা বর্তমান সময়ে আপনার দ্বারা তৈরি হতে পারে। 2 নম্বর যে জায়গায় ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটা হচ্ছে মানসিক শান্তি। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। বর্তমানে এই সুপার কম্পিটিশনের যুগে মানসিক শান্তি প্রায় নেই বললেই চলে। কোনো না কোনো কারণে একটা স্ট্রেস, একটা ইগো, একটা সমস্যা, এটা প্রায় প্রত্যেক মানুষের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। কিন্তু বর্তমানে আপনার চতুর্থভাবে সুখের কারকগ্রহ শুক্র সে উচ্চস্থ হচ্ছে এবং ন্যায় নিষ্ঠা দায়িত্ব কর্তব্যের কারকগ্রহ শনির সাথে সংযোগ স্থাপন করছে। এই যে সুখের কারকগ্রহ শুক্রের উচ্চক্ষেত্রে অবস্থান আপনাকে মানসিক দিক দিয়ে কিছুটা শান্তি এটি প্রদান করার চেষ্টা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যাবে। আপনি যেটা অর্জন করেছেন সেটা ভেতরে ভেতরে অনুভব করে মনের মধ্যে একটা প্রকৃত সুখ সেটা অনুভব করতে পারবেন। অন্ততপক্ষে এই ফিলিংস সেটা কিছুটা কিছু দিনের জন্য হলেও আপনার জীবনে আসতে চলেছে, এটা একটা বড় পাওনা হতে যাচ্ছে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনারা চলে আসতে পারেন যার সংস্পর্শ আপনাদের প্রবলেমকে সমাধান করতে পারে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শনিদেব হচ্ছে আপনার দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি। দ্বিতীয় ভাব থেকে আমরা ফাইন্যান্স এই বিষয়টির বিচার করি, আর তৃতীয় ভাব থেকে আমরা কমিউনিকেশন এই বিষয়টির বিচার করি। তাহলে তৃতীয় ভাবপতি গ্রহ শনিদেব সে তার পরম মিত্র শুক্রের সাথে সংস্পর্শ তৈরি করায় এমন কোনো ব্যক্তির সংস্পর্শে এলেন যে আপনার প্রবলেমকে দূরে সরিয়ে দিল, এবং সেটা যদি আর্থিক সমস্যা হয় সেই সমস্যার একটা স্থায়ী সমাধানের রাস্তা সেটি আপনার সামনে উন্মোচিত হতেই পারে। 4 নম্বর যে জায়গায় ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটি হচ্ছে বর্তমানে আপনাদের কথার মধ্যে ডিপ্লোম্যাটিক এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনারা অনেক বেশি কৌশলী অবলম্বন করে চলতে পারবেন। এখন আপনি সেই সমস্ত মানুষের সাথেই সুসম্পর্ক ধরে রাখবেন যার সাথে সম্পর্ক ধরে রাখলে ইন ফিউচার আপনি কোনো পজিটিভ রেজাল্ট পেতে পারেন। অর্থাৎ কোন মানুষের সাথে আপনি ঠিকঠাক ব্যবহার রাখবেন, কোন মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলবেন, কারণ এই যে কন্ট্রোভার্সি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কমিউনিকেশনের প্রথম পার্টই হচ্ছে আপনার বাক্য। তাহলে বর্তমানে আপনি যে কথা বলবেন সেটা অনেক বেশি মার্জিত এবং দায়িত্বপূর্ণ কথা এই মুহূর্তে আপনি বলতে পারেন। সামনের মানুষটিকে কথা বলে আকৃষ্ট করার ক্ষমতা সেটি বর্তমানে আপনার ইনক্রিজ হতে পারে, এবং একই রকমভাবে কিছুটা অপ্রিয় সত্য কথা সেটিও বর্তমান সময়ে আপনারা কিন্তু প্রকাশ করতে পারেন। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ সেটি কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যায়। বিশেষ করে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বাড়িতে বাস্তু সংক্রান্ত কোনো কাজ সেটি তৈরি হতে পারে, বাড়িতে যে কোনো ধরনের মঙ্গল কার্য সেটা সম্পাদিত হতে পারে, অথবা বাড়ি তৈরি করার জন্য এই সময়টি উপযুক্ত সেটাও হতে পারে। আলটিমেট যে কোনো ধরনের ওয়েল ডেকোরেশন হতে পারে, কালারিং করা হতে পারে, বাস্তু দোষ রয়েছে তার প্রতিকারের রাস্তায় বর্তমান সময়ে আপনি হাঁটতে পারেন। ওভারঅল বাড়িতে কিছু একটা হওয়ার প্রবাবিলিটি
এবং সেটা আপনার পরিবারের জন্য অদূর ভবিষ্যতে পজিটিভ ইম্প্যাক্ট আনবে, এই ধরনের ঘটনা সেটি ইন্ডিকেট করছে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে মায়ের কাছ থেকে কিছু অর্থ প্রাপ্তি অথবা বিশেষ কিছু প্রাপ্তির সম্ভাবনা, সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। হতেই পারে আপনার মা একজন হাউসওয়াইফ, কিন্তু মা কিছু অর্থ আপনার জন্য সঞ্চয় করে রেখেছে, সেটা আপনি পেতে পারেন। আপনার মা চাকরি করে, সেখান থেকে চাকরি ক্ষেত্রে কোনো প্রমোশন, সেটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট আনতে পারে। অথবা কোনো জমি, ঘর, বাড়ি, জুয়েলারি, এই ধরনের কিছু প্রাপ্তির সম্ভাবনা, সেটি কিন্তু ধনুরাশি, ধনুলগ্নের জাতকের জীবনে আসতে চলেছে। মাকে কেন্দ্র করে কোনো একটা সুখবর আপনার লাইফে কিছু পজিটিভ পরিবর্তন সেটা আনতেই পারে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমানে কর্মজীবনের নৈতিক অবস্থান সেটি আপনার দৃঢ় হচ্ছে। যাদের কর্মজীবনে অস্থায়ী পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, কিছুতেই আপনার কর্মক্ষেত্রকে আপনি সুদৃঢ় করতে পারছেন না, যেহেতু আপনার 4th হাউসে শনি শুক্র কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে। এই শুক্র আপনার জন্য একাদশপতি এবং ষষ্ঠপতি। ষষ্ঠ ঘর থেকে আমরা সুপার কম্পিটিশন এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে কর্মক্ষেত্রে আপনার কম্পিটিটিভদেরকে বিট করার প্রবাবিলিটি সেটা যেমন তৈরি হয়ে রয়েছে, একই রকমভাবে একাদশ ভাব থেকে আমরা সার্বিক সাকসেস এই বিষয়টির আলোচনা করেই থাকি। তাহলে এখন আপনি আপনার কর্মক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠতে পারবেন। এবং 4th হাউস থেকে শনি এবং শুক্রের সপ্তম দৃষ্টি আপনার 10th হাউসে পড়ায় কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি আপনার জীবনে চলে আসতে পারে। এখানে একটা কথা বলে রাখবো, কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব সেটাও কিন্তু বর্তমান সময়ে আপনার কাছে আসতে পারে। আর যদি আপনার কাছে বাড়তি দায়িত্ব এই সময়সীমার মধ্যে আসছে, সেটিকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। এই বাড়তি দায়িত্ব পালন করলেই কিন্তু আপনার ইন ফিউচার প্রমোশন হওয়ার রাস্তা আপনি নিজেই তৈরি করতে পারবেন, সেই প্রবাবিলিটিও কিন্তু প্রবলভাবে ইন্ডিকেট করছে। এখানে আরও একটা বিষয় বলবো, কর্মক্ষেত্রে যে কোনো ধরনের পজিটিভিটি সেটা কিন্তু বর্তমানে আপনারা আশা করতে পারেন। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে যারা চাকরি প্রার্থী, বিভিন্ন এক্সাম দিচ্ছেন, তাদের কাছে কিন্তু হঠাৎ করে একটা স্থায়ী সুযোগ সেটা আসতে পারে। এই সুযোগ আপনার শনিদেবের কল্যাণে আসার জায়গা সেটি মজবুত হয়ে রয়েছে। অর্থাৎ আপনারা আগে কোনো এক্সাম দিয়ে রেখেছেন, আপনি মনে মনে চিন্তা করছেন সেই এক্সামের রেজাল্ট আপনার পক্ষে নাও যেতে পারে, কিন্তু হঠাৎ করেই সেই এক্সামের পজিটিভ রেজাল্ট আপনার কর্মপ্রাপ্তিতে সহায়ক এই ভূমিকায় আসতে পারে। কারণ ষষ্ঠপতি শুক্র সে উচ্চক্ষেত্রে অবস্থান করে রয়েছে এবং একাদশপতি শুক্র পরম বন্ধু শনির সাথে অবস্থান করে রয়েছে। সুতরাং এখন আপনার কমিউনিকেশন স্কিল সেটা যথেষ্টই ডেভেলপ, যেহেতু শনিদেব পুরনো এই বিষয়টাকে ইন্ডিকেট করে। সুতরাং হতেই পারে পুরনো কোম্পানি থেকে আপনার ডাক সেটাও আসতে পারে। যারা দীর্ঘদিন কোনো একটি কোম্পানিতে চাকরি করার পর হঠাৎ করেই বাড়িতে বসে গেছেন, তাদের কিন্তু নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। 9 নম্বর যে জায়গায় ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটি হচ্ছে শিক্ষা, কাউন্সেলিং, টেকনিক্যাল কাজ, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। সেই সমস্ত প্রফেশন যেটা শুক্র রিপ্রেজেন্ট করে, আর্ট অ্যান্ড কালচার, সেই সমস্ত জায়গাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে। বর্তমান সময়ে আপনারা আপনাদের শখ সেটাকে কিন্তু প্রফেশনাল রূপ দিতেই পারেন। শুক্র কোনো একটি বিশেষ বিষয়ের দক্ষতা এই বিষয়টাকে ইন্ডিকেট করে, আর এটি অধিকাংশ মানুষের মধ্যেই থাকে। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র স্ট্রং অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে আপনি দেখুন আপনার মধ্যে আর্টিস্টিক কোয়ালিটি কী আছে, সেই আর্টিস্টিক কোয়ালিটিকে কাজে লাগিয়ে আপনি অর্থ উপার্জনের একটা রাস্তা নিজেই বিল্ড করতে পারেন। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট কিছুটা হলেও আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনারা একটু শ্লথ হয়ে পড়বেন, অর্থাৎ চরম স্পিড সেটা কিন্তু বর্তমানে আপনাদের জীবনে আসবে না, কিন্তু একটু শ্লথ হলেও স্থায়িত্ব এই বিষয়টি আপনারা আশা করতে পারেন। সেটা আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা যেমন আনতে পারে, কর্মক্ষেত্রে যাবতীয় স্ট্রেস সেটা কমাতে সাহায্য করতে পারে। 11 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনাদের আধ্যাত্মিক সচেতনতা এটি ভীষণ রকম ইনক্রিজ হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। আধ্যাত্মিক সচেতনতা বলতে শুধুমাত্র পূজা অর্চনা করা নয়, আধ্যাত্মিক সচেতনতা মানে হচ্ছে মানসিক সন্তুষ্টির বিকাশ। আমাদের চাওয়া পাওয়া কোনটা পেলে আমি সুখী হব, এটা কিন্তু আমাদের মন নির্ধারণ করে। আর মন যখন পারফেক্টলি কোনো একটি বিষয়
পেলে তৃপ্ত হবে, এই ধারণা আমাদের আধ্যাত্মিক সচেতনতাকে উন্নত করতে পারে। সুতরাং এখন মানসিক বিকাশের মাধ্যমে আপনি আপনার আধ্যাত্মিক সচেতনতাকে উন্নত করতে পারেন। ধ্যান, যোগা, মেডিটেশন এই সমস্ত রাস্তায় আপনি হাঁটতে পারেন। 12 নম্বর যে জায়গায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা আশা করতে পারে সেটি হচ্ছে পারিবারিক মূল্যবোধ। সেটি কিন্তু বর্তমানে আপনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অর্থাৎ আপনি নিজের জন্য এখন খুব বেশি চিন্তা করছেন না কিভাবে আপনি আপনার ফ্যামিলির মানুষজনকে হ্যাপি করতে পারেন, ফ্যামিলির মানুষের মুখে হাসি ফোটাতে পারেন, ফ্যামিলির মানুষের চাহিদা পূরণ করতে পারেন, সেই দিকেই বর্তমানে আপনার মনোনিবেশ অধিক মাত্রায় হতে দেখা যাবে। স্বাভাবিক অর্থেই ধনুরাশি ধনুলগ্নের জাতকরা অত্যন্ত ক্ষুরধার মস্তিষ্কের হয়ে থাকে এবং নিজের জন্য খুব একটা চিন্তা ভাবনা করে না। কিন্তু বর্তমান সময়ে এই যে চতুর্থ ঘরে আপনার শুক্র শনি কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে, একদিকে শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ এবং শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ, আর এই দুটির সংমিশ্রণ বাস্তবিক অর্থে আপনাকে প্রকৃত মানুষ হিসেবে আপনার ফ্যামিলি এবং আপনার সোসাইটির কাছে পুনর্স্থাপিত করতেই পারে। 13 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আর্থিক নিরাপত্তা, সেটি ধীরে ধীরে তৈরি হতে পারে। দেখুন, আর্থিক নিরাপত্তা এমন একটা বিষয় যেটা আমরা সব সময় প্রতিদিন প্রতি মুহূর্তে চাই, কিন্তু সেটার জন্য পারফেক্ট সময় বলতে যেটা বোঝায় সেটি কিন্তু এই সময়। এখন আপনারা এমন কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন, সেটা বিজনেস হোক, চাকরি হোক অথবা সেলফ এমপ্লয়েড হয়, এই কাজে আপনার স্থায়ী রোজগার এই বিষয়টি আপনি দেখতে পাবেন। 14 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে আমিত্বের কিছুটা হলেও খর্ব বর্তমান সময়ে আসবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য আপনাদের ভেতরে একটা আমিত্বের প্রকাশ এই বিষয়টি চলে আসে। আমি এটা করব, আমি ওটা করব, আমি সেখানে যাব, আমি কি এই কাজের উপযুক্ত, এই ধরনের চিন্তাভাবনা আপনাদের কাছে যে সুযোগগুলি আসে সেই সুযোগগুলি থেকে আপনাদেরকে বঞ্চিত করে দেয়। কিন্তু বর্তমানে আপনি মানুষ হিসেবে আপনার যে গ্রহণযোগ্যতা সেটি নিজে নিজে বুঝতে পারবেন, তার ফলে আমিত্ব বা অহংকারের কিছুটা প্রশমন এই সময়সীমার মধ্যে দেখতে পাওয়া যাবে। সুতরাং সাফল্যের প্রথম সিঁড়ি হিসেবে বর্তমান সময়কে আপনারা কাজে লাগাতে পারেন। 15 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে যাদের বয়স 30 পেরিয়ে গেছে, 30 টু 55 বা 60 এই সময়সীমার মধ্যে রয়েছে, তারা কিন্তু বর্তমান সময়ে এই যে শনি শুক্রের যুগলবন্দি আপনাদের চাহিদা সেটাকে সন্তুলন করার চেষ্টা করবে। আর চাহিদা সংকুলন করার চেষ্টা করা মানেই হচ্ছে আপনার আর্থিক স্টেবিলিটিকে পরোক্ষভাবে উন্নত করে দেওয়া। স্বাভাবিক অর্থে এই ছিল মীন রাশিতে শুক্র এবং শনি একত্রে অবস্থান করলে ধনুরাশি ধনুলগ্নের জাতকের উপর কি প্রভাব পড়তে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণকে আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।